আসসালামু আলাইকুম। এর মধ্যে এই প্রশ্ন উঠেছিল, যেহেতু স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী নাই, যেহেতু ডেপুটি স্পিকার তিনিও নাই, ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষে যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তাদেরকে শপথ কে পড়াবে, এবং এটা নিয়ে সংসদ সচিবালয়ে তারা আপনার আইন মন্ত্রণালয়ের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে সেখানে তারা জানতে চেয়েছিল যে আইন মন্ত্রণালয় কি মতামত দেয়। আমাদের সাথে সবশেষ যে খবরটা আছে, খবরটা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদ শূন্য থাকায় সংবিধানের বিধান অনুসারে সিইসি এর দায়িত্ব পালন করবেন। সংসদ ও ইসি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এখানে একটা প্যাচ আছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেই শোনা গেছে, কিন্তু এর মধ্যে কিছু রহস্য আছে। সেই পদত্যাগপত্র তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, সত্যিকার তিনি পাঠিয়েছেন কিনা। আর ডেপুটি স্পিকার তিনি কারাগারে আছেন, শামসুল হক টুকু কারাগারে, তিনি পদত্যাগ করেন নাই। তাহলে কারাগারে থাকা ডেপুটি স্পিকার কারাগারে থাকলে তিনি তো এখন দণ্ডিত না, তাহলে তাকে বাদ দিয়ে কেন সিইসি শপথ পড়াবেন? সংবিধানে 148 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। 148(2) অনুচ্ছেদে বলা হয়েছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। 148(2) ক অনুচ্ছেদে বলা হয়েছে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। আমাদের সামনে এই সংক্রান্ত একটি খবর আছে দৈনিক যুগান্তরের। দৈনিক যুগান্তরের এই খবরটা আবার একটু ডিফারেন্ট ইঙ্গিত বহন করে। বিদায়ী সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করলেও নতুন সংসদে নির্বাচিত সদস্যদের শপথ পড়াতে পারবেন। আমাদের সংবিধানে এটা আছে। তিনি পদত্যাগ করলেও পুরনো স্পিকারই শপথ পড়ান। এক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই। এছাড়া তার বিরুদ্ধে মামলাও রয়েছে মাত্র একটি। সেক্ষেত্রে আদালতে তার জামিন হলে এবং সরকার চাইলে তিনি যথাসময়ে প্রকাশ্যে আসতে পারেন। জাতীয় নির্বাচনের পর নাটকীয়ভাবে এমন কিছু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যুগান্তরকে এমনটি জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ সহ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অনেকে। নিশ্চয়ই ইলেকশনের পরে বহু নাটকীয়তা তাহলে অপেক্ষা করছে, এবং শিরিন শারমিন চৌধুরী অনেকে মনে করেন তিনি দেশেই আছেন, যেহেতু তিনি তার পাসপোর্ট করতে পেরেছিলেন তার পরিবার সহ, এবং তিনি নিরাপত্তার সঙ্গেই আছেন, সেরকম ধারণাই সবার। আরেকটা হচ্ছে যে এই সরকার যেহেতু আওয়ামী লীগের গন্ধও সহ্য করতে পারে না, সেই ক্ষেত্রে হয়তো সরকারে এই অন্তর্বর্তী সরকারে যেহেতু এটা ব্যবস্থা করতে হবে, এটা নতুন সরকার বিএনপি এসে করবে বা জামাত এসে করবে তা তো না। সুতরাং অন্তর্বর্তী সরকার করলে তারা আওয়ামী লীগের কাউকে দিয়ে শপথ পড়াবে, এইটা মনে হয় হওয়ার না। দৃশ্যটা আমি এরকম চিন্তা করছি যে ধরেন হাসনাত আব্দুল্লাহ তো প্রায় ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন অবস্থা। হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে সে আওয়ামী লীগের শিরিন শারমিন চৌধুরী বা শামসুল হক টুকুর কাছে শপথ পড়ছেন, এটা মনে হয় হাসনাতরা ডক্টর ইউনূসকে দিয়ে করাবেন না, এটা তাদের ধাঁচে যায় না আর কি। এখানে সংবিধানের অনুচ্ছেদগুলো আবারও যুগান্তরের এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। তবে যুগান্তরের এই রিপোর্টটি তারা সংবিধান বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলেছেন, আর আমরা আমাদের তথ্য অনুযায়ী আমরা বলছি যে সিইসি শপথ পড়াবেন। এদিকে এর বাইরে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারবেন, সেটাও সংবিধানে আছে। ফলে সরকারের সামনে রাস্তা ফ্রি আছে। জাতীয় সংসদ পরিচালিত হয় যে কার্যবিধি অনুসারে, সেখানে 2য় অধ্যায়ে 5(1) দফায় রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিও শপথ পড়ানোর সুযোগ রাখা হয়েছে। এই অবস্থায় সরকার যদি সাবেক স্পিকারের সাংবিধানিক উল্লেখিত সুযোগকে কাজে লাগাতে না চায়, সেক্ষেত্রে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, যেটা আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছি। ফলে এখন শেষতক বিশেষ কোনো জায়গার বিশেষ কোনো নাটকীয়তা ঘটে কিনা সেটা দেখার অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।